রিসর্টটা। আর এই হচ্ছে গিয়ে সমুদ্র। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে রুম থেকে এই ভিউটা। এটা একদম রুম থেকেই কিন্তু আমাদের সমুদ্র দেখা যাবে। এখান থেকে আমরা বাদিক নেব। খড়গপুর যাওয়ার রাস্তা, যদিও আমরা খড়গপুর অব্দি যাবো না। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তো আলুর পরোটা আর ওই পুরি সবজি নিয়েছিলাম। খাবার দাবার ভালোই ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং আড্ডা উইথ উইলস। আমি অঙ্কিতা, আর আমার সাথে শুভকে নিয়ে শুরু করতে চলেছি আমাদের আরো একটা নতুন ব্লগ। আজকে 8 তারিখ শনিবার, আর এখন বাজে সকাল 6:10। আর সকাল সকাল আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। তো ভিডিওটা বাঙালির অন্যতম পছন্দের জায়গা মন্দারমণি আমরা যেতে চলেছি। আমরা একটু সকাল সকালই বেরোচ্ছি যাতে একটু রাস্তায় একটু ফাঁকা পাই। চলো রাস্তায় দেখা হচ্ছে। সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, যদিও কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও আছে সারাদিন বৃষ্টি। আচ্ছা, এইবারের ট্রিপে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমার ছোটবেলার এক বন্ধুও যাচ্ছে, তাকেই পিক করতে যাচ্ছি। তাকে নিয়ে তারপর বেরোবো। এখন সময় হয়েছে এখন সময় হচ্ছে 6টা, 6:30। 6:30। আমরা 6টায় বেরোবো ভেবেছিলাম, আধা ঘন্টা লেটে চলছি। আমরা একটু বেরিয়ে পড়েছি। আমরা এখন রিফিউলিং এর জন্য যাচ্ছি, তেল ভরিয়ে নেবো, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। রাস্তাতেও করলে হতো, কিন্তু ওই হাবড়া থেকেই আমরা করে নেবো। আর রিফিউলিং কমপ্লিট। তেল গেল ওই 21 লিটার মতন। গাড়িতে তেল ছিল অলরেডি, অনেকটাই তেল ছিল। 21 লিটার মতন তেল গেছে। আমি পাওয়ার অথবা ইন্ডিয়ান অয়েলের যে XP95 যেটা, এই দুটোই এখন ভরছি। কারণ যে E20 যা অবস্থা, তাতে মাইলেজ অনেকটাই পড়ে গেছে। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, অন্য কারোর অন্য অভিজ্ঞতা থাকতেই পারে, বাট আমার আগে যে পরিমাণ আমি মাইলেজ পেতাম এই অল্টো গাড়ি থেকে, তার অন্তত 20% তো কমে গেছেই। এবং আমার ড্রাইভিং প্যাটার্ন কিছু বদলায়নি এবং গাড়িও কিছু বদলায়নি, অনেকটাই কমে গেছে। তো পাওয়ার বললে একটু দেখেছি পিক আপটা ভালো হয়, গাড়িটা একটু স্মুথ থাকে, বা XP95 ইন্ডিয়ান অয়েলে, এই দুটোই এখন আমি ভরাচ্ছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই দুটো তেল। মাঝে সাঝে, সবসময় না ভরালেও মাঝে সাঝে ভরালে একটু, যেহেতু ওটা হাই অকটেন রেটিং এ রয়েছে, ফিউল লাইনটা ভালো থাকে। আর আমাদের এখান থেকে আমরা যে হোটেল বুক করেছি, সেটা মোটামুটি 200 কিলোমিটার দেখাচ্ছে। যেতে প্রায় সময় লাগবে 5 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে, 5 ঘন্টার বেশিই লাগবে, কারণ আমরা ব্রেকফাস্ট করে কেউই বেরোইনি। আমরা মধ্যখানে ব্রেকফাস্টের জন্যও দাঁড়াবো। চলুন তাহলে যাওয়া যাক। আর ভালো ওয়েদার, আজকেও বৃষ্টি পড়ছে। মায়াপুর যাওয়ার দিন যেরকম ওয়েদার ছিল একদম সেরকমই ওয়েদার, বরং তার থেকেও মানে বেশি বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টি দেখাচ্ছে। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি, আর একটু পরে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ধরবো। হ্যাঁ, আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে তারপর হাই রোড কানেক্ট করব কোলাঘাট যাওয়ার রাস্তা। সকালবেলা হলো, ট্রাফিক ভালোই আছে। লরির এই টাইমটা লরি থাকে প্রচুর। আর সব থেকে ভালো কথা হলো এখন রোদ উঠে গেছে, বৃষ্টি পুরো নেই। আকাশ তো এখানে এখন পরিষ্কারই একদম হয়ে গেছে। এখন ওয়েদার যখন ভালো বেরিয়ে আছে।
বেরিয়েছি তখন তো টিপটিপ বৃষ্টি পড়ছিল, এই বারাসাতের পর থেকে মোটামুটি আকাশটা পরিষ্কার। তবে এটা আর মনসুন রাইডই হবে, হ্যাঁ একদমই। কারণ বৃষ্টি প্রেডিকশন বলছে আজকে 70% প্রায় বৃষ্টি হবে। তাহলে এখনো পর্যন্ত ভালোই আশা হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে আমরা মোটামুটি ফাঁকাই পাবো আশা করছি। আমরা এবার টোল রোডে উঠে গেছি। আমরা দক্ষিণেশ্বরের যে টোল ছাড়া যে রাস্তাটা, সেইটা দিয়ে এইবার যাচ্ছি না, টোল দিয়েই যাচ্ছি, কারণ ওই ব্রিজটা কাজ হচ্ছে শুনলাম। তো এখন কি কি পরিস্থিতি কেমন আছে ওই রাস্তাটায় গেলাম না, আমরা টোল ধরে নিলাম। রাজচন্দ্রপুর টোল আমাদের প্রথম টোল, 60 টাকা। ডান দিকে আমাদের তারামা, দক্ষিণেশ্বর, প্রণাম করে নাও, জয় মা জয় মা জয় মা। এদিকে মা গঙ্গা। সকালবেলা হলেও রাস্তাঘাটে গাড়ির ভালোই চাপ আছে। রাজচন্দ্রপুর টোল বাজারে এসে গেছে। হ্যাঁ পুরো মেঘটা কেটে গেছে তো, আকাশটা কি পুরো ইয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ। রাকেশ দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা বাদিক নেব। খড়গপুর যাওয়ার রাস্তা, যদিও আমরা খড়গপুর অব্দি যাবো না। রাস্তাটা কি ভালো লাগছে গো। আমরা হাই রোডে উঠে পড়েছি। আচ্ছা কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চালাবো সেটা আমরা কিভাবে বুঝবো? এর একটা সহজ ফর্মুলা আছে। এমনি তো পাশে সাইন দেয়াই থাকে কত স্পিডে চালাতে হবে, তার একটা গাড়ির কত, বাইকের কত, বড় লরি ট্রাকের কত, সে তো লেখাই থাকে।
যদি সেটা দেখতে না পাওয়া যায়, এমন জায়গায় আছে যে আমি দেখতে পাচ্ছি না কিন্তু কত স্পিডে চালাবো বুঝতে পারছি না, তাহলে এর একটা সহজ ফর্মুলা আছে যেটা আমি ফলো করি। সেটা যদি সিটি হয়, যদি শহরের মধ্যে রাস্তা হয়, তাহলে 50 থেকে 60-এর মধ্যে। আর যদি এক্সপ্রেস ওয়ে হয়, যেমন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে বা যে কোনো এক্সপ্রেস ওয়ে, সেখানে 80-র মধ্যে রাখতে হবে। 80-র উপরে কিন্তু চালানো যাবে না, 70 থেকে 80-র মধ্যে। আর যদি হাই রোড হয়, হাই রোডের এক একটা জায়গায় এক এক রকমের স্পিড লিমিট থাকে। মোটামুটি 80 থেকে 100 এই স্পিড লিমিটই থাকে ম্যাক্সিমাম জায়গায়। কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রমও আছে। তো মোটামুটি আমি যদি মানে এর একটা সামারি করি, 80-র মধ্যে যদি চালাতে পারি, তাহলে মোটামুটি কোনো স্পিড চালান টালান আসে না। 80-র মধ্যে যদি আমি চালাতে পারি, 80 থেকে 100 এই স্পিডটা জেনারেলি হাইওয়ের জন্য ভালো। যেমন উড়িষ্যার ক্ষেত্রে হাই হাই রোড থাকা সত্ত্বেও ওখানে স্পিড লিমিট আছে কিন্তু 80। তো উড়িষ্যার দিকে যারা যাবেন, তারা কিন্তু একদম 80-র জায়গায় 81 হয়ে গেলে দুটো ফাইন আসবে। একটা ফাইন আসবে ওভার স্পিডিং এর ফাইন, আর একটা ফাইন আসবে যে নো ডিএল, মানে আপনার ডিএল নেই, এরকম একটা ফাইন আসবে। এবং দুটো মিলিয়ে প্রায় 5 থেকে 7 হাজার টাকার প্রায় ফাইন থাকে। তো সিটি রোড হলে 50 থেকে 60, আর বাইরের রাস্তা হলে 80-র মধ্যে। এই থাম রুলটা ফলো করলে কোনো কোনো রকম ভয় পেতে হবে না যে কত স্পিডে গাড়ি চালাবো, আমার কি ফাইন হয়ে যাবে কিনা। আমি এই রুলটা ফলো করি, কারণ অল্টোর জন্য 80 স্পিড একটা খুব সুইট স্পট। 80-র মধ্যে রাখলে খুব অল্টো খুব ভালো চলে। আমি 100-তে চালাই না, খুব রেয়ার 100-তে চালাই, 100-তে তুলি না। এবং 80-র মধ্যে চালিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে গাড়ির যে মাইলেজটা সেটা খুব ভালো থাকে। 100-তে চালালে যে মাইলেজ আমি পেয়েছি, 80 থেকে চালিয়ে তার থেকে ভালো মাইলেজ পেয়েছি। এটাও আর একটা ফ্যাক্টর, যে 80-র মধ্যে রাখা স্পিডটাকে। তো এই থাম্ব রুলটা ফলো করলে মোটামুটি তুমি কত স্পিডে চালাবে সেটা মোটামুটি এটা মাথায় রাখলে এই স্পিড গুলো মেনটেন করে চালাবেই হলো। যেমন এখানে গাড়ির স্পিড রয়েছে 70, তো ওই 70 থেকে 80-র মধ্যে রাখলে মোটামুটি ঠিক আছে। আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল, ধুলাগড় টোল। আর রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। এটা খুব সম্ভবত 140। তো এখনো পর্যন্ত কত কিলোমিটার আসলাম আমরা? এখন পর্যন্ত 78 কিলোমিটার এসেছি বাড়ি থেকে। আর কেমন লাগছে অনেকদিন পর আমরা অনেক দূর কোথাও যাচ্ছি গাড়ি দিয়ে? ভালোই, মোটামুটি রাস্তায় একটু চাপ আছে, গাড়ির চাপ আছে এখনো। ধুলাগড় টোল প্লাজা অব্দি ভালোই চাপ ছিল গাড়ির, এখন তুলনামূলক একটু গাড়ির চাপ কম। আর শনিবার আজকে, তো তার জন্য অনেকেই হয়তো ওই দিকে যাচ্ছে বা এই রুটটা নিয়েছে। গাড়ির চাপ আছে এবং ওয়েদারও এখন ভালো হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, তো ভালোই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভালো। ফুল ট্যাঙ্ক করে যেটা বুঝতে পারলাম, গাড়ি এখন মাইলেজ ওই 17 মতন দিচ্ছে। ক্যালকুলেট করে বের করলাম ট্যাঙ্ক টু ট্যাঙ্ক। আগে এইটাই মোটামুটি 22-এর কাছাকাছি থাকতো, 21-22। তো আমি আগে যখন চেক করেছি, লাস্টবার যখন চেক করেছি, এই E20-র আগের কথা বলছি, তখন মোটামুটি 21-22 থাকতো। এখন সেটাই কমে দাঁড়িয়েছে প্রায় 17। অনেক অনেকটা পার্থক্য হয়ে গেছে। আমরা কোলাঘাট চলে এসেছি, আর এবার আমরা কোথাও একটা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো, একটু দেখে নিয়ে। কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদী, জায়গাটা সুন্দর। হ্যাঁ, জায়গাটা সুন্দর, আকাশটা কি সুন্দর লাগছে।
প্রচুর জল, প্রচুর জল। বৃষ্টিতে প্রচুর, মানে কোনো চড় পড়া কোনো জায়গায় নেই। এবার আমরা কি বাড়াবো খাওয়ার জন্য? তো আমরা এখন কোলাঘাটের এখানে সোনার বাংলা হোটেল এখানটাতে এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। দেখা যাক কেমন কি হয়। হ্যাঁ, এর আগে দেখে একবার যখন পেয়েছি। গেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, তখন ভিডিও টিডিও করতাম না। দেখা যাক কেমন কি হয়। খেয়ে দে বলছি কেমন কি হোটেলের রিভিউ, খাবার দাবার রিভিউ কেমন। পার্কিং এর আমাদের ভালো নীলু। জায়গা আছে, আমাদের নীলু দাঁড়িয়ে রয়েছে। চলো যাওয়া যাক, খিদে পেয়ে গেছে। সত্যি চলো। আমরা নিয়েছি হচ্ছে পুরি সবজি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আলু পরোটা। এখনো খাইনি, খেয়ে দেখি কেমন কি হয়েছে। ভালো আছে? ভালো, গরম গরম করে দিয়েছে একদম। অন্যরা পুরি সবজি খাচ্ছে, আমরা আলু পরোটা খাচ্ছি। খেয়ে এরপর বেরোবো। এখনো 3-3.5 ঘন্টা লাগবে এখান থেকে। মোটামুটি গুগল ম্যাপ যা বলছে 3 ঘন্টা দেখাবে। এর মধ্যেও আর একবার দাঁড়াবো, 3.5 ঘন্টা লেগে যাবে এখান থেকে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তো আলুর পরোটা আর ওই পুরি সবজি নিয়েছিলাম। খাবার দাবার ভালোই ছিল। একদম গরম গরমই সবটা সার্ভ করেছে, আর খুব বেশিক্ষণ ওয়েট করতেও হয়নি। প্লাস লাস্টে তারপর চাও নিয়েছিল সবাই, চাটাও ঠিকঠাক ছিল। তো মোটামুটি আপনারা এখানে আসতে পারেন, খাবার দাবার ভালোই ছিল। এখানে সব রেস্টুরেন্টই কম বেশি একই রকম প্রায়। আর খাওয়া দাওয়া ভালোই ছিল, গরম গরম দিয়েছে। আমাদের ঘন্টাখানেকের উপরে লেগে গেল এখানে। ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ঘন্টাখানেকের উপরে চলে গেল। এখনো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। চলুন যাওয়া যাক। আমরা এক্ষুনি বেরোবো আবার, চলো যাওয়া যাক। তারপরে সবে বেরোলাম। সামনে থেকে আমরা বাদিক নেব। এই জায়গাটা একটু একটু খেয়াল রাখবেন, অনেকেই এই রাস্তা চেনেন। যারা নতুন দেখছেন যে কোন রাস্তা দিয়ে যাবেন, তাদের জন্য এইটা। এই ঠিক সামনে থেকে যদি আমরা সোজা চলে যাই, তাহলে খড়গপুরের দিকে চলে যাব, খড়গপুর পুরী এই রাস্তার দিকে চলে যাব। হ্যাঁ, পুরী নেক্সট দেখা যাক, টানলেই চলে যাবো। এই যে জায়গাটা, সোজা সোজা গেলে খড়গপুরের দিকে যাব আমরা। খড়গপুর, পুরী, চেন্নাই, ভুবনেশ্বর, কটক সব সোজা। আর আমরা চলে যাব এই বাঁদিকে, হলদিয়া, দীঘা, চন্দ্রকুমার এই দিকে চলে যাব। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। সকালবেলা এত বৃষ্টি পড়ছিল, আর এখন এত এত রোদ্দুরের তেজ। আমরা এই রোদ্দুরে কিন্তু সেরকম ইয়ে নেই, হালকা রোদ্দুর, কিন্তু গরমটা খুব ইয়ে। ব্যবসা গরম হয়ে রয়েছে, ঘেমে যাচ্ছি বারবার।
লাস্ট টোলে আমাদের 115 টাকা লাগলো। রাস্তায় কিন্তু বেশ ভালোই জাম্প রয়েছে, মানে ভালোই গাড়ির চাপ রয়েছে। আর আমাদের একটু দেরিও হয়ে গেছে ওখানে খাওয়া দাওয়া করতে। এখনো ঘন্টা দুয়েক। এখনো অব্দি মানে এখন যারা যাচ্ছি আমরা, এখনো অব্দি এইটাই আমাদের লাস্ট টোল যাওয়ার ক্ষেত্রে। ভবিষ্যতে ওই দীঘার রাস্তায় আরো একটা টোল বসছে, দেখাবো। বসে গেছে অলরেডি, টোল বসে গেছে, কিন্তু টোল চালু হয়নি। ভবিষ্যতে আসার জন্য আরো একটা টোল দিতে হবে আমাদের, যখন ওই রাস্তায় ওই টোলটা চালু হয়ে যাবে। এখন প্রথম টোল দিলাম হচ্ছে 60 টাকা, 70 টাকা, 140 টাকা, টাকা, নেক্সট এটা 115 টাকা। এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগবে আমাদের পৌঁছতে। চলো। 88 কিলোমিটার মতন বাকি আছে। নন্দকুমার থেকে আমরা রাইট সাইড নেব। এখান থেকে রাস্তায় সব ডাব, কত ডাব। ডাব শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই রাস্তায় তো একটা ডাবের পাড়াই আছে, ডাব পাড়া, মানে নাম দিয়েছি ডাব পাড়া। অনেকেই বলে ডাব পাড়া। ডাব খাওয়া নাকি? খাওয়া যায়, না, আজকে না খেলেও হয়, একটু অনেক পেট ভরে গেছে। ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছে। ব্রেকফাস্টে আলু পরোটা, ডিম ভাজা, চা, লুচি, লুচি, আমরা সব রকম আইটেম অর্ডার করে দিয়েছি। এইগুলোই ওখানে পাওয়া যাচ্ছিল, সবকটাই যা যা অর্ডার পাওয়া করা যাচ্ছিল হয়েছে। সব খাওয়া হয়ে গেছে। আসলে খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। সকালবেলা ভোরবেলা তখন বেরোতে হয়েছে, সবারই খিদে পেয়েই গেছে। এটাই ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়ার ভালো ছিল। খাওয়া দাওয়া ভালো ছিল। আর এখন ওয়েদারটাও একদম পুরো ভালো হয়ে গেছে। এইদিকে তো আমি আর কোনো বৃষ্টির কোনো কিছু দেখতেই পাচ্ছি না, একদম আকাশ পুরো পরিষ্কার। এইবার চালিয়ে গাড়ি চালিয়ে মাইলেজটা আমি মনে হচ্ছে ভালো পাচ্ছি, যদিও অল্টো 800 কত মাইলেজ দিচ্ছে শো করছে না, বাট যে ইন্ডিকেশন থাকে যে ফিউল কতটা কনজাম্পশন হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে আমি বেটার মাইলেজ পাবো। মানে এটা বুঝতে গেলে আমার পরে আবার রিফিউল করে বুঝতে হবে। এখানে এই গাড়িটাতে মানে এই অল্টো 800 কোনো ইয়ে দেখায় না যে কত তেল সার্ভিস দিচ্ছে। ভালো ভালো দিবে আশা করছি। এখনো পর্যন্ত 131 কিলোমিটার আমরা চালিয়েছি, আরো 85 কিলোমিটার মতন চালাতে হবে। রাস্তা ভালো। এই আগে তো খুবই গাড়ির চাপ ছিল, এখন গাড়ির চাপ তুলনামূলক কম আছে এই দিকটাতে, তাও ভালোই আছে। আসলে উইকেন্ড বলে একটু বেশি। খাবার ওখানে তো খুবই রাশ ছিল। আমরা এখন কোথায় আসলাম? এটা নন্দকুমার। তো এখান থেকে আমরা ডান দিক নেবো। আমরা ডান দিক নেবো একদম। এই আমরা দীঘা মন্দারমণির রাস্তায় উঠে পড়লাম। ওই জায়গাটা একটু জ্যাম ছিল, ওই গোল গ্রাউন্ডটার দিকে। বা দিকটা চলে গেলে হলদিয়ার দিকে চলে যাওয়া যায়। আর এটা এখন সিঙ্গেল ওয়ে, এই রাস্তায় একটু সাবধানে চালাতে হবে সবাইকে, বিশেষ করে বাসগুলোর থেকে সাবধান। খুব বাজে বাজে চালাচ্ছে। বাস চালায়। মেঘগুলো দেখো কত সুন্দর লাগছে, আর সামনের মেঘগুলো হেভি লাগছে। তো তখন যে টোলটার কথা বলছিলাম যে আরো একটা টোল খুব তাড়াতাড়ি চালু হবে, এটা হচ্ছে সেই টোলটা। এটা এখনো স্টার্ট হয়নি, কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটাও চালু হবে, তখন মোটামুটি কলকাতা থেকে দীঘায় আসতে গেলে 4টে টোল দিতে হবে, তাই তো? এক্ষুনি চালু হচ্ছে না, হ্যাঁ, একটু সময় লাগবে। এরকম ভাবেই রয়েছে।
যত আরো সামনের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে আরো মেঘ করে আসছে। মনে হচ্ছে ওখানে গিয়ে বেশ বৃষ্টি পাবো। আর যদিও আমরা ওয়েদার ইয়েতে বৃষ্টি দেখেই এসেছিলাম, 70 থেকে 80% বৃষ্টি দেখে এসেছিলাম। রাস্তায় ওয়েদারটা বেশ ভালোই পেয়েছি। তো যত ওইদিকে আরো এগোচ্ছি তত মনে হচ্ছে আকাশটা আরো মেঘলা হয়ে যাচ্ছে। এখান থেকে সমস্ত, এটা কি বলবো, চাপপাড়া। ডাবপাড়া। কারণ এখানে রাস্তার পাশে সব ডাবের ইয়ে আছে তাই। হ্যাঁ, এখানে ভর্তি ডাব আছে দুধারে। হ্যাঁ দেখো না কত ডাব নিয়ে হ্যাঁ, বসে পরপর আছে। পরপর সব ডাব নিয়ে বসে আছে রাস্তার পাশে। এই জায়গাটার একটা নাম আছে, এটা জানি না, বাট আমাদের চেনার জন্য এটা ডাব পাড়াই। প্রচুর প্রচুর। আর এখন আর ডাব খাচ্ছি না, আমরা ওইখানে পৌঁছে দেখবো। প্রচুর লোকে দাঁড়িয়ে খাচ্ছে, তো সামনে প্রচুর গাড়ি। এই জায়গাটা এখন বেশ ডাব খাওয়ার জন্য সব দাঁড়াচ্ছে, প্রচুর লোকই দাঁড়িয়েছে। ডাব খাওয়া ভালো। 70-80 টাকা করে দেবে, তারপরে আমরা এখন চাউলখোলা মোড়। দীঘা যারা যাবে তারা সোজা, আর আমরা আমাদের বাদিক যেতে হবে, চাউলখোলা মোড় থেকে বাদিক। দীঘা তাজপুর যারা যাবে তারা সোজা যাবে, আর মন্দারমণির দিকে যেতে হলে চাউলখোলা মোড় থেকে বাদিকে। এই জায়গাটা একটু ভিড় হয়, সব বাসগুলো এখানে এসে দাঁড়ায়, এখানে প্রচুর লোকজন ওঠানামা করে। যারা বাসে আসবে এখান থেকে এই অবধি এসে এখান থেকে অটো টোটো নিতে হবে। এই রাস্তাটা খুবই ছোট। এই রাস্তাটা দিয়ে আরো 14 কিলোমিটার দেখাচ্ছে আমাদের রিসর্টটা। আচ্ছা, রিসর্টের ব্যাপারে একটু বলে দিই। রিসর্টটা আমরা অফলাইনে বুক করেছিলাম, তো সেই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো। প্রথমবার যাচ্ছি, জানি না কেমন অভিজ্ঞতা হবে, আশা করছি ভালোই হবে, সবটাই শেয়ার করব। আর 14 কিলোমিটার চাউল খোলার পরে এই রাস্তাটা, ভেতরের রাস্তাটা একেবারেই ভেঙে গেছে বর্ষায়, খুব খারাপ অবস্থা। বড় বড় গর্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায়, পিচ অনেক জায়গায় উঠে গেছে। চলেই এসেছি আমরা আমাদের রিসর্টে। এসটি অ্যাপেল দেখা যাচ্ছে, ওই যে, সত্যি সমুদ্র দেখা যাচ্ছে ওই যে। জুম করলে হয়তো বোঝা যাবে, এই জুম করছি, ওই যে সমুদ্র, এই আমাদের, এই আমাদের রিসর্ট এসটি অ্যাপেল। এসটি অ্যাপেল লেখা রয়েছে।
হচ্ছে গিয়ে আমাদের রিসর্টটা, আর এই হচ্ছে গিয়ে সমুদ্র যেটার জন্য এখানে আসা একটু মানে বেশ কয়েকদিন ধরে আমাদের একটু প্ল্যানিং ছিল মন্দারমণি আসবো, তো মাঝখান থেকে মায়াপুরটা মন্দারমণির আগে হয়ে গেছে। মায়াপুরের যাওয়ার আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল মন্দারমণি। ফাইনালি আমরা এসেছি। এই যে সমুদ্র, এই আমাদের রিসর্ট। চলো এখন চেক ইন করবো, রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সি ভিউ রুমই নেওয়া রয়েছে, তো কেমন কি রয়েছে সবটাই দেখাবো। এটা দেখে মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে এবার রুম টুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, আর এটা আমাদের পড়ে যাচ্ছিলাম, এটা আমাদের ওয়াশরুম। বেশ বড় আর ঠিকঠাক। আচ্ছা চলো, এই হচ্ছে গিয়ে রুমটা, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে রুম থেকে এই ভিউটা। এটা একদম রুম থেকেই কিন্তু আমাদের সমুদ্র দেখা যাবে। আমি ফার্স্টেই বলেছিলাম সি ভিউ, আর রুম নিয়েছি আমরা। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ব্যালকনি, ছোট্ট বাট বেশ সুন্দর। এই রিসর্টের এটা হচ্ছে পুল, আর এখনই যাবো পুলে। চলো আরো এখানে একটা ছোট্ট সুন্দর মিরর রয়েছে, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেটাও এনাফ। আর এখানে হচ্ছে কি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ঠিকঠাক স্পেস আছে। বেশ বেশ সুন্দর রুমটা। সব ক্যালকানি থেকে এইটা হচ্ছে কি ভিউ। এই যে আমার বেবি, দুটো ব্যালকনি, একটা তোমার একটা আমার। বেশ সুন্দর কিন্তু মানে রিসর্টটা বেশ পছন্দ হয়েছে। মানে সব থেকে ভালো এই সমুদ্রের যে ভিউটা, মানে এই দরজা খুললেই যে সমুদ্রটা দেখা যাবে, মানে খাটে বসে বসে সমুদ্র দেখা যাবে, ব্যাপারটাই সব থেকে ভালো। আচ্ছা, কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা সবাই প্লিজ জানিও। আমরা ভীষণই টায়ার্ড, আমরা এখন একটু চেঞ্জ করে পুলে যাব। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন। আমাদের মায়াপুর ব্লগটা ভীষণভাবে পছন্দ করেছেন, অনেকে মেসেজ করে আমাকে পার্সোনালি বলেছেন যে খুব ভালো হয়েছে, অনেকে ওখানে কমেন্টও করেছেন। এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা একটা ভিডিও দিই সেটা যেন আপনাদের কাছে সবসময় নোটিফিকেশন চলে যায়। আজকের মতো আমরা আসছি, টাটা।